আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমার ছেলে কি করতেছে দেখেন, ও ট্যাব থেকে দেখে দেখে ছবি আঁকতেছে। দেখি বাবা, একটু দেখাও। এটা কি লিখতেছ? এটা কি কিসের নাম? নাম বলো। এটার নাম হচ্ছে সাসকে। সাসকে? ওমা, আপনারাই বলেন তো, ঠিক এটার মতো হয়েছে কিনা। তোমার হাত সরাও। দেখেন ভালো করে, এটার মতো হয়েছে কিনা দেখেন তো, আপনারাই জানাবেন আমার বাচ্চার আর্টটা কীরকম হয়েছে। আসলে বাচ্চাকে নিয়ে তো এখন বাবার বাড়ি, শ্বশুর বাড়ি কোনোটাতে যাইতে পারতেছি না, কারণ আব্বু অনেক বেশি অসুস্থ। সেজন্য মানে বাচ্চারা টাইম পাস করতেছে আর কি। মাশাল্লাহ, আমার ছেলের কিন্তু আর্ট অনেক বেশি সুন্দর হয়, সব কিছু নিয়ে বসছে। বলো, তুমি গ্রামে যাইতে পারতেছো না, এই জন্য কি মন খারাপ? হ্যাঁ। মন খারাপ হ্যাঁ। কেন? কেন জানি না। মন খারাপ হইলেও কিছু করার নেই, কারণ আব্বু অনেক বেশি অসুস্থ। আজকে প্রায় 20 দিন ধরে তো হাসপাতালে ভর্তি। যাই হোক, ইনশাল্লাহ আব্বু যখন সুস্থ হয়ে যাবে তখন যাব আর কি। চলেন আজকে কী কী রান্না বান্না করছি ওগুলাই একটু দেখাই। এই তো রান্না বান্না তো শেষ করে নিলাম। প্রথমে হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে ভাজি করছি। লাউ দিয়ে ডিম দিয়ে এভাবে কে কে ভাজি করেন জানাবেন তো, অনেক বেশি মজার হয়। পরে আছে এই তো মাছ রান্না করছি টমেটো ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে। এরপরে আছে এই তো বেগুন ভাজা, আর একটু কালকের সবজি তরকারি আছে, বেগুন আর ফুলকপি দিয়ে ছুরি শুটকি দিয়ে রান্না করছিলাম। অনেক বেশি মজার হয়েছে এই সবজি এটা। তো আমার রান্না বান্না এতটুকু। সবাই একটু আমার আব্বুর জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।